চরমোনার পীরের সমালোচনা করা হতো, আমিও করতাম। যেই গুনাহগুলি গুনাহ করলে শুধু গুনাহ হয় না, আমার জীবনের নেক আমলকে নষ্ট করে দেয়। এর মধ্যে একটা গুনাহ হলো অন্যের সমালোচনা করা। কি করা বলুন? আরো জোরে বলুন, কি করা? অন্যের সমালোচনা করা। কুন্না নাখুযু মাআল খাইদিন। ওই সমালোচককে বলে যেই সমালোচক বুঝে না, এরপরও একজনে করে, সেও করে। যেই সমালোচক কিছুই জানে না, একজনে করে, সেও করে। যেই সমালোচক তার হাতে কোনো প্রমাণ নেই, একজনে করেছে, শুনেছে, সেও করে, এমন সমালোচককে বলা হয় খায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত শাইখে চরমোনাই আমিরুল মুজাহিদিন এর শুভ আগমন উপলক্ষে আজকের এই মহাসম্মেলন ও হালকায়ে জিকিরের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে মানুষটি আমাদের গন্ধপুরের এই মাঠে আসবেন, মুজাহিদ ভাইদের অক্লান্ত পরিশ্রমে হযরত আমাদের এখানে আসা মঞ্জুর হয়েছে। এটা রূপগঞ্জবাসীর জন্য, বিশেষ করে অত্র এলাকার জন্য বহুত বড় খুশনসিব। দ্বিমত থাকতেই পারে, আপনি হয়তো চরমোনার পীরের মুরিদ না, আপনি হয়তো শাইখে চরমোনের রাজনীতি করবেন না, আপনি হয়তো
ভিন্ন কোনো রাজনীতি করবেন, এই সকল মতভেদ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলের আখেরাত এক। কথা বলেন ঠিক না বেঠিক? আখেরাত আমাদের সকলের আছে, এই কথাটা মাথায় রেখে শুধু এই কথাটাকেই লালন করে আজকের মাহফিলে আপনারও আসা উচিত। শাইখে চরমোনাইকে পাওয়া এটা সামান্য বিষয় নয়। যাদের খেদমতে, যাদের মেহনতে, যাদের দাওয়াতে কোটি মানুষ দিন পেয়েছে, কোটি বেনামাজি নামাজি হয়েছে, কোটি দিশাহীন মানুষ সঠিক দিশা পেয়েছে, দিনহীন মানুষ পর্দাওয়ালা জিন্দেগি গ্রহণ করেছে, দিনহীন মানুষ হালাল ব্যবসা করার জিন্দেগি গ্রহণ করেছে, কোটি কোটি মানুষ যে মানুষের ওসিলায়, যে মানুষের মেহনতে, যে মানুষের সহবতে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আজকের একদিনের সহবতে আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েত রাখতে পারেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আজকের দিনটাকে আমরা আলাদা করি। আজকের দিনটাকে আমরা ব্যবসা থেকে নিজেকে ফারেক করে নেই, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে নেই, আল্লাহ ওয়ালার সহবতে আসি, আল্লাহর ওলির সহবতে আসার চেষ্টা করি। একথা আমি একবার ভাবি, আজকের দিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নাই। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা আমাকে যেটুকু হায়াত দিয়েছেন, আমাকে কিন্তু গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমাকে নামাজওয়ালা জীবন নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমার আল্লাহর হুকুমওয়ালা, রসুলের তরিকাওয়ালা জীবন নিয়ে আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে হবে। আর না হয় একদিন আফসোস করতে হবে, কিন্তু সেদিন আফসোস আর কোনো কাজে লাগবে না। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরাতুল মুদ্দাসসির এর কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুনার কথা আলোচনা করেছেন। এই চার প্রকার গুনার কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। পরিষ্কার সুস্পষ্ট এই আয়াতে উল্লেখ করা হয়েছে, এই চার প্রকার গুনার কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। বলুন কয় প্রকার? আরো জোরে বলুন কয় প্রকার? চার প্রকার গুনার কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা এই চার প্রকার গুনাহ না করার কারণে তারা জান্নাতে যাবে। জান্নাতীরা জান্নাতে বসে বসে দেখবে যে মানুষগুলি জাহান্নামে যাচ্ছে, আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত মানুষ, যেমন যে মানুষটির সাথে আমি একই বাজারে বসে চা খেয়েছিলাম, যে মানুষটির সাথে একই মাছের দোকান থেকে আমি মাছ কিনেছিলাম, যে মানুষটির সাথে আমার জীবনে প্রায় সময় রাস্তায় ঘাটে দেখা হতো, এমন কিছু মানুষ জাহান্নামে যাচ্ছে, জান্নাতীরা জান্নাতে বসে বসে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তখন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা যে আজকে জাহান্নামে যাচ্ছ কোন গুনার কারণে, কোন গুনাহ তোমরা করেছো যে কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞেস করবে তোমাদের অপরাধ কি? সেদিন জাহান্নামে যাবে আর তাদের চারটা গুনার স্বীকৃতি দিবে যে আমরা এই চারটা গুনাহ করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গুনার স্বীকৃতি গুনাহগার নিজেই দিবেন,
অপরাধের স্বীকৃতি অপরাধী নিজেই দিবেন আর ঘোষণা করবেন এই অপরাধগুলির কারণেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এই চারটা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলবেন, আছে না নাই? এই চারটা গুনার মধ্যে এক নাম্বার, জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কোন অপরাধে? তারা বলবে এক নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি বলবে? আরো জোরে বলুন, কি বলবে? নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামে যাচ্ছি। এখন যদি কেউ স্লোগান দেয় যে নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এটা কি সঠিক না বেঠিক? নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এই লোকটা কি সুস্থ না অসুস্থ? নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এই মানুষটি কি হক্কানি নাকি ভণ্ড? নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এই কথা যদি কেউ বলে তাহলে কোরআনের এই আয়াতের সাথে তার কথার মিল নাকি অমিল? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? আরো জোরে বলবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে পড়তে হবে। ফরজ করেছেন কে? আরো জোরে কে? ফরজ করেছেন আল্লাহ বান্দার উপরে নামাজ। আর বান্দা বেঁচে যাওয়ার জন্য বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। বলুন নাউজুবিল্লাহ। বলে যে জান্নাতে যেতে নামাজ লাগে না, অথচ আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আমি, সুনির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। যদি কেউ আদায় না করে, নামাজ না পড়ার কারণেই জাহান্নামে যাবে। নিজের জবান থেকে স্বীকৃতি দিতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য আমরা জাহান্নামে যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। আমাদের নামাজ পড়তে হবে না হবে না? আরো জোরে বলেন, হবে না হবে না? নামাজ এত গুরুত্বপূর্ণ বিধান, ইন্টারন্যাশনাল বিধান। নামাজে ধনী গরিবের পার্থক্য নেই, নামাজে নারী পুরুষের পার্থক্য নেই, নামাজে রাজা প্রজার পার্থক্য নেই। মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোন বান্দার উপরে আল্লাহ তাআলা নামাজকে মাফ করেননি। আপনি জামাতে গিয়ে নামাজ পড়তে পারেন, মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়বেন। আপনি জামাতে পড়তে পারেন না, জামাত ছাড়া আপনার বাসায় নামাজ পড়বেন। আমি মাসালা বলতেছি, খুব মনে রাখবেন। বাসায় পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি বসে বসে পড়বেন। আপনি বসে বসে পড়তে পারেন না, শুয়ে থাকতে হয়। নবীজি বলেন আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। শুয়ে শুয়ে পড়তে পারেন ইশারা করে। নবীজি বলেন তুমি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বে। যখন ইশারা দেওয়ার ক্ষমতা নাই, তখন আপনারাও বুঝতে পারেন তখন ওই লোকের অবস্থা কি। তখন তার অবস্থা মুমূর্ষু অবস্থা, সক্রাতের হালত। ইশারা করারও আর কোনো ক্ষমতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজ মাফ করে দেননি। নবীজি বলেন তখন নামাজটা আপাতত মওকুফ থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? আরো জোরে বলেন, কি থাকবে? রোজাদার যদি অসুস্থ হয়, রোজা রাখার ক্ষমতা নাই, কাফারা দিয়ে দিবে। হাজী সাহেব যদি অসুস্থ হয়, হজ করার ক্ষমতা নাই, বদলি হজ করিয়ে দিবে। কিন্তু নামাজি যদি অসুস্থ হয়ে যায়, ইশারা করার ক্ষমতাও নাই, বদলি নামাজ পড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তখন নামাজটা মওকুফ থাকবে। মওকুফ বুঝেন? আপাতত পড়বে না। এই অবস্থা থেকে মানুষটা যদি কখনো সুস্থ হয়, তাহলে সুস্থ হয়ে যে কয়দিন অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেনি, সবগুলি নামাজ গুনে গুনে কাজা আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদায় করতে হবে। ইশারা দেওয়ার ক্ষমতা নাই, নামাজ মাফ নাই। ইশারা দেওয়ার ক্ষমতা নাই, নামাজ মওকুফ।
এমত অবস্থায় যদি মানুষটা দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার এই অবস্থার কারণে তার নামাজের ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? নামাজের গুরুত্ব কম না বেশি? যারা কথা বুঝেছেন জুড়ে জবাব দিবেন। নামাজের গুরুত্ব কম না বেশি? জান্নাতে যেতে হলে নামাজ লাগবে না লাগবে না? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ লাগবে না লাগবে না? এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় বলবে, এক নাম্বার অপরাধ আমাদের, লাম নাকু মিনাল মুসাল্লিন, এত গুরুত্বপূর্ণ বিধান নামাজ, আমি নামাজি ছিলাম না। সময় কম, এজন্য বাকি কথাগুলি সংক্ষিপ্ত করেই বলছি। 2 নাম্বার বলবে, আমাদের 2 নাম্বার অপরাধ, যে অপরাধে আজকে আমরা জাহান্নামী, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরিবদেরকে আমরা সাহায্য করতাম না। অর্থের প্রাচীর গড়েছি, অর্থের অট্টালিকা গড়েছি, অর্থের পাহাড় গড়েছি, অর্থ বিদেশ পাচার করেছি, কিন্তু আমার সামনে চিকিৎসার অভাবে দুকে দুকে মরেছে, আমি সাহায্য করি নাই। আমার সামনে রিজিকের অভাবে, খাবারের অভাবে দুকে দুকে মরেছে, আমি তার খাবারের ব্যবস্থা করিনি। ঈদের দিন পর্যন্ত নতুন একটা পোশাক পরিধান করার ক্ষমতা ছিল না, অভাবের কারণে আমি কোনোদিন তাকে একটা পোশাক কিনে দিয়ে সাহায্য করার ফিকির করিনি, অর্থাৎ আমি গরিবের পাশে দাঁড়াইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে যাবে, 1 নাম্বার অপরাধ কি? আপনারা কি কথা বুঝেছেন? সকলে জবাব দিবেন। 1 নাম্বার অপরাধ কি? নামাজ পড়ে নাই। 2 নাম্বার অপরাধ গরিবের পাশে দাঁড়ায় নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, গরিবের পাশে ছিলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজি বলতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে আপনি গরিব বানিয়ে রাখুন, আমাকে আপনি গরিবদের সাথে রাখুন, আর হাসরের মাঠে আমাকে গরিবদের সাথে আপনি উঠাবেন। সুবহানাল্লাহ। গরিবদেরকে নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, হাসরের মাঠে গরিবের পাশে থাকবে আমাদের নবী। হাসরের মাঠে গরিবের পাশে কে থাকবে? আরে জোরে বলুন, কে থাকবে? আমাদের নবী গরিবের কাছে থাকবে। নবীজি দুনিয়া থেকে দোয়া করে গিয়েছেন। সূরাতুদ দুহায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তুমি কখনো ভিক্ষুককে ধমক দিবে না। কখনো যদি কোনো অসহায় মানুষ সায়েল হয়ে তোমার দরবারে আসে, সাবধান, তুমি কোনোদিন ভিক্ষুককে ধমক দিবে না। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো ইয়াতীম যদি তোমার দরবারে আসে, তাহলে সাবধান, তুমি কোনোদিন ইয়াতীমকে ধমক দিবে না, ইয়াতীমকে তুমি নির্যাতন করবে না, ইয়াতীমের উপরে তুমি দয়ার্দ হবে, ইয়াতীমকে তুমি ভালোবাসবে, ইয়াতীমকে তুমি মায়া করবে। কেন? আমি রব্বুল আলামিন তোমাকে ইয়াতীম পেয়েছিলাম, আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাকে মিসকিন পেয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি। সুতরাং আমার হাবিব সাবধান, আপনি কোনোদিন ইয়াতীমকে ধমক দিবেন না, আপনি কোনোদিন সাইল বা ভিক্ষুককে আপনার দরবার থেকে খালি হাতে ফেরত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোনো ভিক্ষুক যদি আসে আমাদের দরবারে, আমরা ভিক্ষুককে অনেক কথা শুনিয়ে দিই। বাস্তবে আমরা খুঁজে দেখেছি, যারা দান খয়রাত করে তারা ভিক্ষুককে অনেক কথা বলে না। যারা ভিক্ষুককে দিতে চায় না, তারা ভিক্ষুককে অনেক কথা শুনিয়ে দেয়। নবীজি আল্লাহ তাআলা আমাদের নবীকে নিষেধ করেছেন যে না, ভিক্ষুককে তুমি বাজে কথা বলতে পারবে না, ভিক্ষুককে তুমি সাহায্য করতে হবে, ভিক্ষুককে তুমি কখনো খালি হাতে তোমার দরবার থেকে ফেরত দিতে পারবে না। সুতরাং জাহান্নামে যে মানুষগুলি যাবে, তাদের 1 নাম্বার অপরাধ হলো নামাজ পড়ে নাই, আর 2 নাম্বার অপরাধ হলো অসহায় মানুষকে তারা সাহায্য করে নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে অসহায়দেরকে সাহায্য করতে হবে না হবে না? আরো জোরে বলবেন, সাহায্য করতে হবে কিনা? অসহায়ের পাশে থাকতে হবে। বন্যার্ত মানুষ
বিপদগ্রস্ত হয়েছিল। এই বন্যার্থ মানুষগুলিকে বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমাদের দেশের আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। কথা ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় আমাদের দেশের মানুষ জান্নাতে যেতে চায়। আমাদের দেশের মানুষ ওই অপরাধ করতে চায় না যে অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার অপরাধ হলো গরিবের পাশে না থাকা। কার পাশে না থাকা? আরো জোরে বলবেন, কার পাশে না থাকা? গরিবের পাশে না থাকা। জাহান্নামীরা 3 নাম্বার অপরাধের কথা স্বীকার করবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। খুব লক্ষ্য করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাউন্ডটা কমাই না, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। আমল বেশি করার প্রয়োজন নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদা খাঁটি করো, তোমার দিল পরিষ্কার করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কি পরিষ্কার করতে হবে? আরো জোরে বলুন, কি পরিষ্কার করতে হবে? দিল পরিষ্কার করো, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিছু আমল আছে আমার জীবনের বহু নেক আমলকে নষ্ট করে দেয়। কিছু গুনাহ আছে যেই গুনাহগুলি গুনাহ করলে শুধু গুনাহ হয় না, আমার জীবনের নেক আমলকে নষ্ট করে দেয়। এর মধ্যে একটা গুনাহ হলো অন্যের সমালোচনা করা। কি করা বলুন? আরো জোরে বলুন, কি করা? অন্যের সমালোচনা করা। কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই সমালোচককে বলে যেই সমালোচক বুঝে না, এরপরও একজনে করে সেও করে। যেই সমালোচক কিছুই জানে না, একজনে করে সেও করে। যেই সমালোচক তার হাতে কোনো প্রমাণ নেই, একজনে করেছে শুনেছে সেও করে, এমন সমালোচককে বলা হয় খায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই অপরাধীগুলি স্বীকার করবে। 3 নাম্বার অপরাধ, দোকানে বসে ধর্মের সমালোচনা করা হতো, আমিও সাথে করতাম। দোকানে বসে দ্বীনের সমালোচনা করা হতো, আমিও করতাম। দোকানে বসে চরমনার পীরের সমালোচনা করা হতো, আমিও করতাম। দোকানে বসে দাওয়াত ও তাবলীগের সমালোচনা করা হতো, আমিও করতাম। দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করা হতো, তাদের সাথে আমিও করতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার যে অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, এটা হলো মানুষ সমালোচনা করত আর আমরাও তাদের সাথে সাথে সমালোচনা করতাম। বলুন নাউযুবিল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে কারো সমালোচনা করা যাবে? আরো জোরে বলবেন, করা যাবে? আপনারা আমার সাথে বলুন, বলুন জেনে না জেনে। আরো জোরে, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রমাণ ছাড়া কারো সমালোচনা করব না। এই সমালোচনার মাধ্যমে শুধুই গুনাহ হয় না, নিজের নেকি নষ্ট হয়। শুধুই গুনাহ হয় না, তার গুনাহ আমার কাঁধে আসে। শুধুই 3টাই নয়, 4র্থ নম্বর, শুধুমাত্র একটা সমালোচনার কারণে পুরা সমাজে, পুরা দেশে এমন ফাসাদ সৃষ্টি হতে পারে, হাজার হাজার মানুষ খুন হয়ে যেতে পারে একটা সমালোচনার কারণে। এজন্য কোনো ক্রমেই আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কারো সমালোচনা করব। আরো জোরে বলবেন, করব। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ, আরো জোরে বলেন, 1 নাম্বার অপরাধ নামাজ না পড়া। 2 নাম্বার অপরাধ গরিবকে সাহায্য না করা। বলুন 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ জেনে না জেনে কারো সমালোচনা করা। জেনে না জেনে কারো সমালোচনা করা। 4 নাম্বার অপরাধ ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জিজ্ঞেস করছিল, তোমরা কোন অপরাধে জাহান্নামে যাও? জাহান্নামীরা বললেন, আমরা নামাজ পড়ি নাই, আমরা গরিবের পাশে ছিলাম না, আমরা সমালোচকদের সাথে বসে দিন, কোরআন এবং আলেমদের সমালোচনা করতাম। 4 নাম্বার ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন।
আখেরাতে কিয়ামতের দিন নিজের জীবনের হিসাব দিতে হবে, এর বিশ্বাস আমার ছিল না, অথবা বিশ্বাসের কোনো আলামত আমার মধ্যে ছিল না। আমি আখেরাতকে বিশ্বাস করতাম না। আপনারা বলুন, আখেরাতকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? আরো জোরে বলবেন, ঈমান থাকবে? ঈমানে মুফাসসালে 7টা বিষয়ে, মৌলিক 7টা বিষয়ে ঈমান আনতে হবে। কয়টা বিষয়? আরো জোরে কয়টা? আপনারা আমার সাথে বলবেন, আমানতু বিল্লাহি। আরো জোরে বলবেন, আমানতু বিল্লাহি। আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আসমানি কিতাবের উপর। ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের কারণে হয়, এই কথার উপর। ভালো মন্দ যা কিছু হয় কিসের কারণে হয়? তাকদীরের কারণে হয়। 7 নাম্বার, আখিরাতের উপর ঈমান থাকতে হলে আখিরাতের উপর বিশ্বাস থাকতে হবে কিনা? আরো জোরে বলেন, যার আখিরাতে বিশ্বাস নাই তার কি নাই? ঈমান নাই। সুতরাং এই 4টা অপরাধের কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই কথার স্বীকারোক্তি নিজেরা দিবেন। এর পরবর্তী আয়াতে বলা হয়েছে, তারা সেদিন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সুপারিশগার পাবেন না। কেউ তাদের পক্ষে সুপারিশ করবে না। আর যদি তাদের পক্ষে কেউ সুপারিশ করে, এই সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের মাঠে সুপারিশের ব্যাপারে কিছু বিভ্রান্তি আমাদের বাংলাদেশে আছে। এক শ্রেণীর মানুষ পীরের সমালোচনা করতে গিয়ে হক্কানি পীরেরও সমালোচনা করে। ভণ্ড পীরের সমালোচনা বাংলাদেশের ভিতরে যারা করে, আমরাও তাদের সাথে একমত, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের সমালোচনা যারা করবে, আমরা তাদের সাথে একমত কিনা? একমত। যেই পীর বলবে মুরিদ আমার কাছে মুরিদ হলেই আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এই পীর হক্কানি পীর না ভণ্ড পীর? আরো জোরে বলবেন, হক্কানি পীর না ভণ্ড পীর? শাইখে চরমোনাই বলে আমি জান্নাতে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, তবে কোরআন হাদিসের কিছু সঠিক থিওরি আমার কাছে আছে লিখিত পুস্তকে। আমি এই থিওরিগুলি জাতির কাছে বর্ণনা করি, আমার মুরিদের কাছে বর্ণনা করি। জান্নাতের পথ দেখিয়ে দেই ডান দিকে, জাহান্নামের পথ দেখিয়ে দেই বাম দিকে। যদি আমার মুরিদ জান্নাতের কাজ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় তারা জান্নাতে যাবে। কথা ঠিক কিনা বলেন? নাকি পীরে জান্নাতে নিয়ে যাবে? শাইখে চরমোনাই যদি আজকে বলে মুরিদদের কিছু করতে হবে না, আমি জান্নাতে নিয়ে যাব, আমরা যারা মুরিদান আছি আমরা কি পীর মানব? কথা বলেন, পীর মানব? তখন আর হক্কানি থাকবে না, ভণ্ড হয়ে যাবে। সুতরাং ভণ্ডামির বিরুদ্ধে পুরো বাংলাদেশে যারা সোচ্চার, এর চেয়েও বিপ্লবী সোচ্চার হলো চরমোনাই, শাইখে চরমোনাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সকল ভণ্ডামির বিরুদ্ধে এর চেয়ে সোচ্চার কোনো পীর বাংলাদেশে নাই, চরমোনার পীর যতটা সোচ্চার। কথা ঠিক কিনা বলেন? হাসরের মাঠে এখন প্রশ্ন হলো, হাসরের মাঠে পীর সুপারিশ করবে কিনা? বিরোধিতা করতে করতে সুপারিশকে অস্বীকার করে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে। আবার সুপারিশের পক্ষপাতিত্ব করতে করতে যে কেউ যখন মনে চায় সুপারিশ করবে, এই কথাও বাংলাদেশে কিছু ভণ্ডরা ভণ্ডামি করে বলে থাকে। যে কেউ হাসরের মাঠে যখন তখন সুপারিশ করতে পারবে না। সুপারিশ করতে হলে কার অনুমতি লাগবে? আরো জোরে বলবেন, কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না, এমনকি নবী রাসূল সুপারিশ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? তিরমিজিতে হাদিস আসছে, মুসলিম শরীফেও আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে মাকামে মাহমুদ দান করে। কি দান করে?
আরো জোরে বলেন কি দান করে? মাকামে মাহমুদ দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবীজি বললেন, মাকামে মাহমুদ হলো এমন একটা আসন, হাসরের মাঠে এমন একটা চেয়ার, এমন একটা সংরক্ষিত জায়গা, যেই জায়গাটা আল্লাহ যাকে দান করবেন ওই মানুষটি ওই জায়গাতে আসীন হয়ে ওই জায়গাতে বসে পুরো হাসরবাসীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার অধিকার পাবেন। নবীজি বলেন, মাকামে মাহমুদ যখন আমি পেয়ে যাব তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। কার অনুমতিতে? জোরে বলুন, কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে নবীজি সুপারিশ করবেন। কোরআন এবং হাদিস, অসংখ্য নস দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, বহু আয়াত দ্বারা প্রমাণিত, নবী রাসূল সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবেন, হাজী সাহেবরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, মুক্তিপ্রাপ্ত নেককার বান্দারা সুপারিশ করবেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা সুপারিশ করবেন। জান্নাতে যারা যাবে সব মানুষ হাসরের মাঠে কাউকে না কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তবে অনুমতি লাগবে কার? আরো জোরে বলবেন, কথাটা পরিষ্কার হোক। অনুমতি লাগবে কার? যিনি অনুমতি দিবেন তিনি নবীকে অনুমতি দিবেন, যিনি অনুমতি দিবেন বিশ্বের সকল নবীকে অনুমতি দিবেন। যার অনুমতি প্রয়োজন তিনি আলিমদেরকে অনুমতি দিবেন, যার অনুমতি প্রয়োজন তিনি হাফেজদেরকে অনুমতি দিবেন, যার অনুমতি প্রয়োজন তিনি হাজী সাহেবকে অনুমতি দিবেন, যার অনুমতি প্রয়োজন তিনি শহীদকে অনুমতি দিবেন, যার অনুমতি প্রয়োজন তিনি মুক্তিপ্রাপ্ত জান্নাতি একজন দিনদার মুসল্লিকে অনুমতি দিবেন। মুসল্লি সুপারিশ করে তার মা বাবাকে সুপারিশ করে আল্লাহর দরবার থেকে জান্নাতে নিয়ে যাবেন। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? কোনো ঝামেলা আছে? নাই। সুপারিশ নেককার বান্দারা সুপারিশ করবে। অনুমতি লাগবে কার? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? তবে যেই 4 প্রকার গুনার কথা বলছি আপনাদের মনে আছে? সবার মনে নাই, 5-10 জনে বলছেন। 4 প্রকার গুনার কথা সবার মনে আছে? আরো জোরে বলবেন, মনে আছে? 1 নাম্বার, নামাজ পড়ি নাই। 2 নাম্বার, গরিবের পাশে ছিলাম না। 3 নাম্বার, শুনে শুনে সমালোচনা করতাম। 4 নাম্বার, আখিরাত বিশ্বাস করতাম না। এই 4 প্রকারের গুনাহ যাদের থাকবে তাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে কাউকে অনুমতি দিবেন না। তাদের কপালটা কত খারাপ! নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 প্রকার গুনাহ থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, অত্র এলাকাবাসীকে শেখে চরমুনার আগমনের ফয়েজে ফয়েজ ইয়াব করেন। সবাই বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।